আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আজকে হচ্ছে জুনের 30 তারিখ, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রফিট ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার থাকে। সো প্রফিট ডিস্ট্রিবিউশনটাতে কিছু আপডেট আনা হয়েছে। এটা কিভাবে কাজ করবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথম আমরা ভাউচার থেকে অটো প্রফিট ডিস্ট্রিবিউশন মান্থলি, নিউ অটো প্রফিট জেনারেশন মান্থলি, এই অপশনটাতে আমরা যাব। এইটা হচ্ছে যে প্রতিষ্ঠানের তো বিভিন্ন লোকজন বিভিন্নভাবে টাকা পয়সা আসলে রাখে। সো মাসের শেষে তার যেই পরিমাণ স্থিতি ছিল সেইটার উপরে বেস করে প্রফিটটা জেনারেট করা হয়। এটা সম্পর্কে অনেকেই ইতিমধ্যে জানেন। সো এখানে বেশ কিছু চেঞ্জ আসছে। যেমন চেঞ্জের ভিতরে আমি একটা প্রফিট ডিস্ট্রিবিউশন করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা জুলাই টু জুন এবং অর্থবছর আমরা সিলেক্ট করতেছি 2025-26 অর্থবছর। এখন ব্রাঞ্চ যদি একাধিক থাকে এটা ব্রাঞ্চ ওয়াইজ দিতে হয়। প্রফিট পার্সেন্ট আমরা ধরে নিচ্ছি 5% প্রফিট আমরা দিতে চাই। সো 5% জেনারেল ডিপিএস শেয়ার আমরা কোনটার উপরে দিতে চাই সেটা সিলেক্ট করবো। আমি জেনারেল দিয়ে ট্রাই করতেছি। যারা আপনারা হচ্ছে 30শে জুনের পরে করবেন তারা এই ডেটটাকে 30শে জুন পর্যন্ত দিবেন, তাহলে ওই ডেটেই হিসাবটা হবে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাচিউরিটি ডেট, মানে যেই সদস্যগুলোকে আমরা প্রফিট দিতে চাই তাদের সদস্য বয়স কত হয়েছে। যেমন গতকালকে যে টাকা জমা দিছে তাকে তো আমাদের প্রফিট দেওয়ার প্রয়োজন নাই। সো সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে 1 বছর আগে যারা আমাদের এখানে ভর্তি হয়েছে শুধুমাত্র তাদেরকে দিব, অথবা এটা আপনি ডিসাইড করতে পারবেন। এখানে ওই পরিমাণ সময় দিয়ে দিবেন। এখানে দেখেন লেখা আছে যে ম্যাচিউর ডেজ কতদিন আগে ভর্তি হওয়া সদস্য মুনাফা পাবে। এটা সেটিংয়েও বসানো যায়। যাদের বসানো আছে তাদেরটা অটো আসবে, যাদের বসানো নাই তাদেরটা এখানে বসাতে পারবেন। এবার যেই সদস্যদেরকে আপনারা বাদ দিতে চান, আমাদের আগে যেই অপশনটা ছিল যে সকল অ্যাক্টিভ সদস্যরাই এই সময়সীমার আগে যারা ভর্তি হয়েছে তাদের এখানে প্রফিট যাইতো। সো এখানে হচ্ছে যে সমস্ত অ্যাকাউন্টকে আপনারা যদি বাদ দিতে চান সেইটাকে আপনারা হচ্ছে কমা সেপারেটেড করে দিতে পারেন, অথবা নিচে নিচে দিতে পারেন। যেমন আমি যদি চাই, যেমন 100 নাম্বার অ্যাকাউন্ট পাবে না, 200 নাম্বার অ্যাকাউন্ট পাবে না, 300 নাম্বার অ্যাকাউন্ট পাবে না, তাহলে এদেরকে ছাড়া প্রফিট ডিস্ট্রিবিউট হবে। এটা আমরা নিচে নিচেও দিতে পারি, এন্টার দিয়েও দিতে পারি। 100, 101 এই ফরম্যাটে দিলেও কাজ করবে। হ্যাঁ, এইটা। সো আমাদের এখানে আমি এটা আপাতত দিচ্ছি না, এটা আপনারা দিতে পারবেন। দেন শিট জেনারেট, আগে যেটা ছিল যে সরাসরি শিট জেনারেটে যদি আমি দেই তাহলে এইখানে জাস্ট একটা স্যাম্পল দেখায়, যেমন আপনার কতজন সদস্য আছে, অ্যাক্টিভ সদস্য কত, এর ভেতরে ইলিজিবল কতজন হয়েছে, অর্থাৎ এই তারিখের আগে যারা ভর্তি হয়েছে 55 জন তারা প্রফিট পাবে। সেখানে একটা স্যাম্পল দেখাইতো, যেমন তার সব 000 এই ব্যক্তির, অর্থাৎ যে যাকে হচ্ছে প্রাইমারিলি ধরছে তার লাস্টের মাসে হচ্ছে তার ব্যালেন্স ছিল 4 টাকা করে প্রত্যেক মাসে, এই জন্য তার এই পরিমাণ টাকা আসছে। সো আমি যেটা করব, আমি একে একটা ব্যাকডেটে একটা ডিপোজিট দিয়ে দেখাই, অথবা আজকে তো হচ্ছে 30 তারিখ, আজকে দিলেও হবে। একটু খেয়াল করে ভিডিওটা দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। আচ্ছা, আমি ধরে নিচ্ছি 100 টাকা আজকে তার অ্যাকাউন্টে জমা হয়েছে। সো এখানে খেয়াল করেন জুন মাসে তার হচ্ছে 120 টাকা থাকার কারণে আমি যেই প্রফিটটা দিয়েছিলাম এটাকে 12তে ভাগ করে 50 পয়সা আসছে, তার টোটাল 55 পয়সা আসছে। সিমিলারলি আমি যদি এটা একটু বড় করি অ্যামাউন্টটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল, সে হচ্ছে 10,000 টাকা জমা করছে। সো 10,000 টাকা জমা করলে, আচ্ছা, এটা হচ্ছে সর্বনিম্ন উত্তোলনের পরে যেটা আসে এটা শুধুমাত্র এখানে দেখায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে ফাইনালাইজ করলে অ্যাকাউন্টগুলোতে প্রফিট ডিস্ট্রিবিউট হয়ে যাইতো। সো এটা যেটা করতে হবে, এখন আমরা যেটা করতে পারবো যে একটা প্রিভিউ নিতে পারবো। এটা অনেকের এই রিকোয়েস্ট ছিল যে প্রিভিউ করব আমরা, যে আমরা বন্টনটা করবো না, আমরা শুধু দেখবো যে কত টাকা আমাদের হচ্ছে প্রফিট দিতে হবে এবং কত আসবে। দেখেন এখানে বার্ষিক মুনাফা প্রিভিউ, কোনো বন্টন হচ্ছে না। সো 55 জন সদস্য, মোট 98,000 এই টাকা দিতে হতে পারে আপনার। হ্যাঁ, মোট সদস্য 55 জন, এই হিসাবটি শুধু বিশ্লেষণ এখানে দেখা আছে। এইবার আপনি চাইলে এখান থেকেও দেখতে পারবেন কার অ্যাকাউন্টে কত যাচ্ছে। এছাড়াও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করলে আপনাকে আরেকটু ডিটেইলে দেখাবে, যেমন কত টাকা লাগবে আপনার
এখন আপনার যদি লভ্যাংশ যদি এমন হয় যে ভাই আমার তো 90,000 টাকা প্রফিট দিতে পারবো, আমি আর বেশি দিতে পারবো না, সেক্ষেত্রে আপনি এখানে যদি 90,000 টাকা মানে আপনার যেই এস্টিমেটেড এটা যদি আপনি এখানে দেন, তাহলে এখানে একটা ক্যালকুলেটর আপনাকে দেখাইছে যে আপনি তাহলে এই হারে হিসাব করতে পারবেন। সো আপনি যদি এখন এই হারে হিসাব করেন, তাহলে আশা করি ওইটা 90,000 টাকার মধ্যেই আসবে, একটু কম আসছে আর কি, কিছু কম, যে পয়েন্টের হিসাব আছে তো এই জন্য এটা আসছে। আমরা যদি এখন বিস্তারিত বা মুটে যাই, তাহলে এই যে নিচে এটা চলে আসছে, এবং এইটা আপনি চাইলে এক্সেলে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি দেখতে পারবেন, এবং কোন কোন সদস্যকে আপনি বাদ দিবেন সেটাও আপনি চিন্তা করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি এই 4 নম্বর সদস্যকে যদি বাদ দিই, তাহলে আমাদের কি করতে হবে? তো ধরেন আমরা কি করব, ফিরে যাব, অথবা যদি ফাইনালাইজ হয় এখান থেকেই আমরা চূড়ান্ত বন্টন দিয়ে দিতে পারবো। আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে না, আমি ফিরে যাচ্ছি, সদস্য সংখ্যা থেকে আমি এক্সক্লুড করতেছি 4, হ্যাঁ 4কে আমি এক্সক্লুড করতেছি, এবং ওইখানে আমি হচ্ছে যেটা পাইছিলাম 4.55%, এই যে এখানে কিন্তু প্রিভিউটা দেখাইছে, আপনি যতবার প্রিভিউ করছেন সেটার টোটাল কত আসছে এটা কিন্তু এখানে আপনাকে দেখাই দিছে। সো আমি যদি ধরে নিই যে আমরা এই পার্সেন্টেজ হারে দিব, জেনারেল 365 দিন এই সদস্য বাদ দিয়া, দেন হচ্ছে এখান থেকে যদি আমরা যাই শিট জেনারেটে গেলে আমাদের এটা স্যাম্পল দেখাচ্ছে এখানে। ধরুন আমরা যদি এখন ফাইনালাইজ করে ফেলি তাহলে কি হয় দেখি। এখন কিন্তু প্রফিটটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, হ্যাঁ এই যে এখন কিন্তু এই যে এই পরিমাণ টাকা প্রফিট ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এখন আপনি হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পারবেন যে কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে। এবার একটু খেয়াল করেন যে এখান থেকে জেনারেল আমরা যদি 4 নাম্বার দিই, তাহলে দেখব যে 4 নাম্বার অ্যাকাউন্টে কিন্তু প্রফিট যায় নাই। এবার এটাকে আমরা চাইলে প্রিন্ট নিতে পারবো যে 2025-26 সব ধরন নাকি জেনারেল, এটা আমরা যে এখান থেকে প্রিন্ট নিতে পারবো। এখানে দেখেন 4 নাম্বার অ্যাকাউন্টটা কিন্তু নাই, সো কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে এটা দেখতে পারবো। এছাড়াও আমরা হচ্ছে আমাদের যে ইউজার কালেকশন রিপোর্ট আছে ওইটা থেকে কিন্তু এটা দেখতে পারবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে আমরা যদি যাই তাহলে আমরা এই যে এখানে কিন্তু পাচ্ছি, হ্যাঁ আমরা কিন্তু এখানে জিনিসটা পাচ্ছি, এই যে টোটাল আমাদের কত টাকা গেছে এই জিনিসটা আমরা এখানে টোটাল পাচ্ছি। এছাড়া যদি আমাদের মনে হয় যে হিসাবটা ভুল হয়েছে, সো আমরা এখান থেকে জিনিসটা ডিলিটও করে দিতে পারবো। এই যে এখান থেকে আমরা যদি এখন ক্লিক দেই, তাহলে আমাদের অ্যাজ ইট ইজ জিনিসটা ডিলিট হয়ে যাবে, এবং আমাদের যেই ইউসি রিপোর্ট ছিল সেখান থেকে কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে, সেখান থেকে এটা চলে গেছে, এবং আমাদের লেজার থেকেও এটা চলে যাবে, আমাদের যে রিসিভ পেমেন্ট ওইখান থেকেও চলে যাবে, এবং আমরা এই প্রফিটটা আবার ডিস্ট্রিবিউশন করতে পারবো, নিউ অটো প্রফিট ডিস্ট্রিবিউশন মান্থলি। এখন আমরা যেই প্রিভিউগুলো আগে করছিলাম, আমাদের যদি মনে হয় যে এটা আমরা ডিলিট করে দিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এই ফরম্যাটে কিন্তু আপনারা 5%, আপনারা যদি ডিপিএস থাকে আপনাদের সেটাও দিতে পারবেন। যেমন আমি এটা আবার একটু চেষ্টা করি। 4 নম্বর সদস্য যে আমি এক্সক্লুড করেছিলাম এটা আমার চেক দেওয়া হয় নাই, এটা আমরা একটু চেক দিই। যেমন শিট জেনারেট করলাম, শিট জেনারেট করে আমি এটা ফাইনালাইজ করলাম। এখন আমি আবার আমাদের ইউজার কালেকশন রিপোর্টটা একটু চেক দিই যে এখানে কোনোভাবে এটা কি চলে আসলো কি না। হ্যাঁ এটা চলে আসছে, এটা আমরা সলভ করে দিব, এটা এখানে আসবে না, তার এখানে আসা, ও এটা বোধহয় জমা, হ্যাঁ তার এখানে আসে নাই, এটা তার হচ্ছে জমা। তারপরেও আমরা একটু চেক দিই, তাপসরয় 2বারই আছে, অর্থাৎ তার এখানে প্রফিট আসে নাই, এভরিথিং ওকে। এখন যদি আমরা আমাদের রিসিভ অ্যান্ড পেমেন্ট রিপোর্টে যাই, যেমন আমাদের যে 11 নম্বর রিপোর্টটা আছে, এই 11 নম্বর রিপোর্টে যদি আমরা আজকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি অটো প্রফিট ডিস্ট্রিবিউশন এই পরিমাণ টাকা গেছে। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। আরও যদি বিষয়টা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে অবশ্যই ফোন করবেন, আমরা বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা যদি প্রফিট দিতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরাও হচ্ছে আপনাদেরকে প্রফিটটা দেখানোর হয়তো চেষ্টা করব আর কি। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।